হাই বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আরও একটা রান্নার রেসিপি নিয়ে এলাম। তো তোমরা ভাবছো হয়তো যে বাবা পরপর এত রান্নার রেসিপি কেন আসছে। তো কী বলো তো, লাস্ট এই কয়েকদিন ধরে না, মানে রান্না তো রোজই করি, কিন্তু ভালো মন্দ রান্না যেটা ভিডিও করার মতো রান্না সেরকম তো আর করা হয় না। তো মনে হচ্ছিল যে একটু রান্না করি ভালো মন্দ, তো সেই জন্যেই করা। তো আজকে হচ্ছে বানাবো চিকেন রেজালা। তো এর আগে আমি কোনো রেজালা বানাইনি, আজকেই ফার্স্ট টাইম বানাচ্ছি। আর এটা যে বানাবো তারও কোনো আগে থেকে কিছু মানে রেডি করা ছিল না। এমনি দেখলাম যে ফ্রিজে চিকেন আছে আর দই ছিল, তো ওই জন্য ভাবলাম তাহলে বানাই এটা। তো দেখো এখানে চিকেন নিয়ে নিয়েছি, তাতে নুন দিলাম, আদা রসুন বাটা দিলাম 1 চামচ, আর দিয়েছি দই 4 চামচ মতন, আর একটু তেল দিয়ে এটাকে ভালো করে, আর একটু দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার সব কিছুকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা মতন। আর চিকেনটা অল্পই ছিল, কিন্তু দুটো লোক তো খাবো, এতেই হয়ে যাবে, তো সেই জন্যই বানাতে বসলাম। এবারে হচ্ছে যে একটা মশলা এখানে তৈরি করে নিচ্ছি। কড়াতে হচ্ছে যে একটুখানি মৌরি, অল্প একটু জিরে আর একটু ধনে, গোটা ধনে, তো এটাকে একটুখানি রোস্ট করে এটাকে গুঁড়ো করে রাখবো। তো এটার একটা খুব সুন্দর মানে স্মেলটা এত সুন্দর বেরোয়, গন্ধটা খুব ভালো লাগে। আর দেখো এখানে ওই 5-6টা কাজু বাদাম, আমন্ড আর 1 চামচ মতন পোস্ত, এটাকে ভালো করে বেটে রেখেছি। কাজু বাদাম আর আমন্ডটাকে আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে বা সব কিছুকে ভালো করে বেটে নিয়েছি। এবারে কড়াতে দেখো একটু সাদা তেল আর একটুখানি ঘি দিয়েছি। এবার সাদা তেল আর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তারপরে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা, এটা ফোড়ন দিয়ে এবারে এর মধ্যে আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই পেঁয়াজ কুচিটা এর মধ্যে ভেজে নিচ্ছি। আর এখন যা গরম, সত্যি কথা বলতে কি দুপুরের দিকে রান্না করতে মানে ভালোই কষ্ট হয়, ওই জন্য সকাল সকাল রান্না করে নিলে একটু ভালো। আর এটা আমি এখন করছি বিকেলবেলা, মানে এটা রাত্রিরে খাওয়া হবে সেই জন্য। তো দেখো এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর একটা ছোটো সাইজের পেঁয়াজ, ওটা হচ্ছে যে একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটু পেস্ট করে রেখেছি, পেঁয়াজ বেটে রেখেছি, তো ওটাও দিয়ে দেবো। এই পেঁয়াজ দেখো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে ওই পেঁয়াজ বাটাটা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে বাটাটা করে রেখেছিলাম পেস্টটা, ওটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে 1 চামচ আদা রসুন বাটা। আর আমি না মানে কি বলতো, এক হাতে ক্যামেরাটা ধরে মানে ফোনটা ধরে এক হাতে রান্না করছি, তো ওই জন্য মাঝে মাঝে ফোনটা সরে যাচ্ছে, তো একটু অসুবিধা হতে পারে, আমি আর স্ট্যান্ডে লাগাইনি ফোনটা। তো দেখো এখানে আদা রসুন বাটাটা এর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারে হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, ওইটা এবারে দিয়ে ভালোভাবে এর সঙ্গে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা ওই মিনিট খানেক মতন নেড়ে তারপর হচ্ছে এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা ওই 15 মিনিট মতন রান্না করে নেব। দেখো মাংস থেকে জল বেরিয়ে গেছে, এবার হচ্ছে যে বাটিটাতে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার জলটা ফুটে গেলে এর মধ্যে আগে থেকে যে আমন্ড আর কাজু বাদাম আর পোস্ত দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দেবো। তো দেখো আমার রেজালা প্রায় হয়েই এসছে। এবার হচ্ছে এর মধ্যে আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এবারে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি ঘি, ঘি দিলে বেশ টেস্টটা সুন্দর লাগে, তো একটুখানি ঘি দিচ্ছি। আর হচ্ছে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, গ্যাসটাকে অফ করে দেবো। ওই কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটা খুব সুন্দর বেরোয়। তো দেখো আমাদের রেজালা কমপ্লিট, এবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। তো এই হলো যে চিকেন রেজালা। তো প্রথমবার বানালাম, আর কীরকম হয়েছে টেস্টটা সেটা তো বিকাশ খেয়ে বলবে। তো ভেবেছিলাম যে প্রথমে এর সঙ্গে পরোটা বানাবো, পরোটা দিয়ে খেতে ভালো লাগবে। তারপর বললাম যে এখন তো খুব গরম, ওই জন্য তেলের জিনিস পরোটাটা করিনি। তো এর সঙ্গে বানিয়েছি যে রুটি, মানে ময়দা রুটি বানিয়েছি একদম খুব নরম করে ময়াম দিয়ে, আর হচ্ছে যে গরম জল দিয়ে মেখেছিলাম, রুটিগুলো খুব নরম করে করেছি রুমালি রুটির মতন। তো চলো এই রুটি দিয়ে আজকে হচ্ছে চিকেন রেজালা খাওয়া হবে। তো ফার্স্ট টাইম বানালাম, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর বিকাশ খেয়ে বললো কিন্তু ভালোই হয়েছে, মানে বেশ ভালো হয়েছে, রুটির সঙ্গে ভালোই লাগছে। তো আমি বললাম যে ঠিক আছে ঠান্ডা পড়ুক আর একটু, মানে একটু বর্ষা পড়ুক, তারপর আরেকদিন বানাবো, তখন পরোটা দিয়ে খাওয়া হবে। তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।